আপোষহীন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। বিস্তারিত জানাতে এভার কেয়ারের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার ও শাকির আহমেদ এবং গুলশানে আছেন নাইম হাসান। সরাসরি শুরুতেই যাচ্ছি কাউসারের কাছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই এভার কেয়ারের সামনে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও যেন ঢল নেমেছে। আপনারা জানেন যে শুধু বিএনপির নেতাকর্মীদের কাছেই নয়, সাধারণ মানুষের কাছেই একটি ভিন্ন গ্রহণযোগ্যতা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। কারণ বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের যে কঠিন একটি পথ, সেই পথ তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই পথটিকে তিনি পাড়ি দিয়েছেন, এবং যার প্রেক্ষিতে আসলে বাংলাদেশের মানুষ যে গণতন্ত্র পেয়েছে, গণতন্ত্রের পাওয়ার পেছনে যাদের অবদান রয়েছে এদের মাঝে অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন বেগম খালেদা জিয়া। কাজেই তার মৃত্যুতে একটি শূন্যতা তৈরি হয়েছে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে একটি যে শূন্যতা তৈরি হয়েছে তার প্রেক্ষিতে একটি হাহাকার সৃষ্টি হয়েছে। এবং যেটি আমি বলছিলাম যে এই বিএনপির দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ অনেক মানুষও এভার কেয়ারের সামনে এসেছেন। তারা কেউই হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষবারের মতন দেখার সুযোগ পাবেন না, কিন্তু তারপরও এই শেষবারের মতন তারা ভাবছেন যে এভার কেয়ারের পাশেই হয়তো কাছাকাছি তারা থাকছেন বেগম খালেদা জিয়ার যে মরদেহ, সে মরদেহর সাথে। এটি হচ্ছে আসলে তাকে যে ভালোবাসা, সে ভালোবাসার বহিঃপ্রকাশ। এবং জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার মরদেহ এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছে। আগামীকাল সকালে এখান থেকে সেই মরদেহ নেওয়া হবে তার গুলশানের দীর্ঘদিনের যে বাসভবন ফিরোজা, যেখানে এই এভার কেয়ার হাসপাতালে আসার আগে শেষ সময়টুকু তিনি এই গুলশানের বাসভবন ফিরোজাতেই কাটিয়েছেন। তো সেখানে নেওয়া হবে এবং সেখানে তার যে আত্মীয় স্বজন আছেন তারা শেষবারের মতন তাকে দেখার সুযোগ পাবেন। তারপরে তার দীর্ঘদিনের যে পদচারণা ছিল বাংলাদেশ সংসদ ভবন, সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার মরদেহ নেওয়া হবে এবং সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি বাইতুল মোকাররমের খতিব তিনি নামাজে জানাজা যে নামাজ সেটি তিনি পড়াবেন। এবং ধারণা করা হচ্ছে যে প্রচুর আসলে এটি ধারণাতীত একটি বিষয় হবে যে কি পরিমাণ মানুষ এই জানাজায় অংশ নেবেন। কারণ যেটি বলছিলাম যে তিনি আসলে শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি আসলে জনগণের নেত্রী। এবং সাধারণ মানুষ, অনেক মানুষই আছেন যারা হয়তো রাজনীতি করেন না কিন্তু নেত্রী হিসেবে খালেদা জিয়াকে মনে প্রাণে ধারণ করতেন। তো এ ধরনের প্রচুর মানুষ তারা আসবেন অবশ্যই সেই জানাজায়, এবং তারপরে বাদ জোহর জানাজার পরে তার মরদেহ দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। তো এভার কেয়ারে আমার আরও এক সহকর্মী আছেন যিনি অক্লান্ত পরিশ্রম করে এভার কেয়ারের আশপাশের খোঁজ খবর রাখছেন, শাকির আহমেদ। আমরা চলে যেতে চাই তার কাছে কি তথ্য আছে সেটি জানতে। সহকর্মী আতাউর কাউসার যেমনটি বলছিলেন যে তার দলের নেতাকর্মী অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দলের নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা কিন্তু এই তীব্র শীত উপেক্ষা করেও তারা কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে জড়ো হয়েছেন। আমরা দেখতে পেয়েছি সময়ে যতই যাচ্ছে আমরা নেতাকর্মীদের আসার যে বিষয়টি, অর্থাৎ নেতাকর্মীদের সংখ্যা কিন্তু বাড়ছে এবং তারা কিন্তু প্রতিবারই বলছেন বেগম খালেদা জিয়ার যে সংগ্রামী জীবন, বিশেষ করে বেগম খালেদা জিয়া 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরবর্তীতে বিএনপিকে সুসংগঠিত করা এবং দেশের যে সংকটগুলো রয়েছে, বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংকট, স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে তার যে অবদান সেগুলো তুলে ধরেছেন। এবং বেগম খালেদা জিয়ার জীবনের নানা চড়াই উতরাই তুলে ধরে তার নেতাকর্মীরা বলছেন যে গত কয়েক দশকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে রাজনৈতিকভাবে যে ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এবং বিশেষত তারা বলছেন যে 2018 সালে কারান্তরীণ হওয়ার পর থেকে তাকে চিকিৎসা করার যে অধিকার, সেই অধিকারটুকু থেকে বঞ্চিত করা হয়েছে এমন কিন্তু বলছেন তার দলের যে নেতাকর্মীরা তারা রয়েছেন। তারা বলছেন যে তার যে চিকিৎসার সুযোগ সেটি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এবং তার দলের নেতাকর্মীরা বলছেন যে দেশে যখনই ক্রান্তিকাল এসেছে, বিশেষ করে যখনই গণতন্ত্র নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হুমকির সম্মুখীন হয়েছে, তখনই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের দ্বারা তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটিকে তিনি বেগমান করেছেন। তো আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে, এর আগ পর্যন্ত এখানে রাখা হবে এবং পরবর্তীতে তার যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজায় তাকে নিয়ে যাওয়া হবে। এবং আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় আসলে সংবাদ সংগ্রহ করছিলেন। গুলশানে আছেন সহকর্মী নাইম হাসান। নাইমের কাছে যেতে চাই আর একটু খবর জানার জন্য।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এখনো পর্যন্ত প্রায় 13 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। আজ ভোর 6টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণের পর বিএনপি চেয়ারপারসনের যেই রাজনৈতিক কার্যালয় গুলশানে অবস্থিত সেই কার্যালয়ে এসে ভিড় করছেন দলটির বিভিন্ন নেতাকর্মীরা। আমরা যদি একটু দেখাতে চাই যে আজকে সকালের পর থেকেই কিন্তু এই যেই গুলশানের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেই রাজনৈতিক কার্যালয়ে এসে জড়ো হয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। এছাড়াও আজকে বিকেলের পর থেকে মূলত বিকেল 3টার পর থেকে এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এখানে যে শোক বইটি রাখা হয়েছে সেই শোক বইয়ে স্বাক্ষর করে যেতে। শুধু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাই নয়, আমরা দেখেছি যে বিএনপির শরিক দলের যে নেতৃবৃন্দরা রয়েছে তারাও এখানে এসেছেন, তারাও এসে এই স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করে গেছেন। এর মধ্যে যেমন রয়েছে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এছাড়াও বিজেপির আন্দোলিব রহমান পার্থ, আরও রয়েছেন যে বিভিন্ন বিএনপির রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। আমরা যদি একটু বলে রাখতে চাই যে আগামী 3 দিন পর্যন্ত এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গুলশানের কার্যালয়, এই কার্যালয়ের সামনে এই যে শোক বই সেই শোক বই এখানে রাখা হবে। এখানে এসে বিভিন্ন দলের নেতাকর্মীরা স্বাক্ষর করে যাবেন। আমাদের কাছে আরও তথ্য রয়েছে যে এখানে কিছুক্ষণের মধ্যেই এনসিপি নেতা নাহিদ ইসলামও এখানে এসে উপস্থিত হতে পারেন। তো এই ছিল আমার কাছে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে সবশেষ তথ্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। গুলশান এবং এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।